ডিয়ার স্টুডেন্টস, আজকে ন্যারেশনের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। এখানে 99% স্টুডেন্টসরা তোমরা ভুল করো। যারা অনেক ভালো স্টুডেন্টস তারাই দুই একটা এগুলো সলভ করতে পারে, কিন্তু তাদের মধ্যেও দেখা যায় যে এ ধরনের প্রবলেম অনেক ডিফিকাল্ট হয়ে যায় তাদের জন্য সলভ করা। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো যে হি সেজ আই অ্যাম ইল, এটার ইনডিরেক্ট ফর্ম কি হবে? তোমরা 99% স্টুডেন্টসরা ভুল করবে এখানে। আবার দেখো যে আই হ্যাভ সেড টু করিম ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, এটাও তোমরা ভুল করবে। আবার দেখো করিম ইজ আস্কড when will you go home, এটা খুবই জটিল একটা বিষয়। দেখো তো আজকের ভিডিওতে এই বিষয়টা তুমি কিভাবে সহজে সলভ করতে পারো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখন তোমাদের যে সূত্রটা মনে রাখতে হবে, দেখো যে রিপোর্টিং ভার্ব, দেখো রিপোর্টিং ভার্ব যদি কোন টেন্সে থাকে, দেখো যে প্রেজেন্ট টেন্সে থাকে তবে কি হবে না, রিপোর্টেড স্পিচ এর টেন্সের পরিবর্তন হবে না। দেখো টেন্সের পরিবর্তন হবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না। তাহলে দেখো যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তবে দেখো রিপোর্টেড স্পিচের কি করা যাবে না, টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। এই নিয়মটা তোমার অবশ্যই মাথায় রাখতে হবে, তা না হলে কিন্তু তুমি উত্তর ভুল করবে। তাহলে দেখো এখানে রিপোর্টিং ভার্ব কোনটা, হি সেজ, তারপর দেখো রিপোর্টেড স্পিচ হচ্ছে আই এম ইল। তাহলে এখানে রিপোর্টিং ভার্বটা কি আছে, দেখো প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না। তাহলে আমাদের উত্তর হবে দেখো যে হি সেইজ, কমার ইনভার্টেড কমার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা দেখো তাহলে কি হবে দ্যাট। এখন আইটা কি হবে, দেখো যে হি, কারণ এই হি কে নির্দেশ করেছে হি। এখন দেখো তোমরা অনেকেই দিয়ে দিবে হি সেইজ দ্যাট হি ওয়াজ ইল। তুমি যদি এম এর পরিবর্তে কি করো, ওয়াজ করো, তাহলে এটা কি হবে, দেখো যে ভুল হবে, কারণ এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যাবে। এখন আই এর ক্ষেত্রে এম হয় প্রেজেন্ট টেন্সে, কিন্তু হি এর ক্ষেত্রে কি হয়, ইজ। তাহলে এখানে কি হবে, হি ইজ ইল। তাহলে হি সেজ দ্যাট হি ইজ ইল, এখানে উত্তর হবে। দেখো এখানে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো কি হয়নি, পরিবর্তন হয়নি। অনুরূপভাবে দেখো I have said to করিম do you have any problem, তাহলে এই ক্ষেত্রে দেখো যে এই যে রিপোর্টিং ভার্বটা আছে এটা কোন টেন্সে আছে, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকলে কি হয় না, রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, দেখো প্রেজেন্ট টেন্স থাকলেই হবে। তাহলে এখানে কি হবে, দেখো যে I have said এর পরিবর্তে দেখো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে, দেখো I have asked, কাকে asked করছে, দেখো করিমকে। said এর ক্ষেত্রে টু হয় কিন্তু asked এর ক্ষেত্রে তো আর টু হয় না। দেখো তাহলে I have asked করিম। এখন দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে কি হয়, ইফ অথবা ওয়েদার হয়, ইফ বা ওয়েদার। তাহলে আমরা ইফ দিলাম, ইফ। তারপরে দেখো আগে কি আনতে হবে, পারসন। দেখো আগে পারসনের কাজ, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। ইউটা কাকে নির্দেশ করেছে, করিমকে। দেখো তাইলে কি হবে, ইফ হি পুরুষ বুঝাইলে কি হয়, হি হয় সাবজেক্ট হিসেবে, হি। এখন দেখো এই ক্ষেত্রে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডুডাস থাকলে কি যায়, বাদ যায়। দেখো এখন এই ক্ষেত্রে এটা তো জাস্ট ইন্টারোগেটিভ করার জন্য আনা হয়েছে, যখন আবার অ্যাসার্টিভ করবো তখন তার ডু ডাস থাকবে না। তারপর দেখো এখানে কি আছে, হ্যাভ। এখন এখানে দেখো যে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, এখন এইখানে যে টেন্স রয়েছে আমাদের কিন্তু টেন্সের পরিবর্তন করা যাবে না, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই রাখতে হবে। তাহলে দেখো যে ইফ হি, এখন দেখো যে হি এর ক্ষেত্রে কি হয়, হ্যাজ হয়, এখানে ইউ এর ক্ষেত্রে হ্যাভ হয়েছে। এই হ্যাড করলে কিন্তু ভুল হবে, হ্যাড করলে কিন্তু তোমার হচ্ছে পাস্ট টেন্স হয়ে যাবে, এখানে কিন্তু টেন্সের পরিবর্তন করা যাবে না। তাহলে দেখো যে আমাদের কি করতে হবে, হ্যাজ আনতে হবে। তাহলে কি হবে, ইফ হি হ্যাজ এনি প্রবলেম। দেখো প্রবলেম প্রেজেন্ট টেন্সে আছে, আমরা প্রেজেন্ট টেন্সেই করলাম। দেখো তারপর দেখো করিম ইজ আস্কড হোয়েন উইল ইউ গো হোম, তাহলে এখানে আমাদের দেখো যে কি হবে, করিম বসে যাবে। দেখো করিম ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে, আস্কড হবে। এখন এখানে দেখো ইজ আস্কড প্যাসিভ ভয়েস রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। দেখো এম ইজ আর কখনো পাস্ট টেন্সে হয় না। তোমরা এই আস্কড দেখে অনেকেই ভাবতে পারো কি যে পাস্ট টেন্সে আছে, না এটা পাস্ট টেন্সে নেই, এটা প্রেজেন্ট টেন্সে আছে। দেখো ইজ। অনুরূপ ভাবে দেখো যে এই যে সেইড দেখে অনেকেই ভাবতে পারো পাস্ট টেন্সে, না এই যে এখানে হ্যাভ আছে যে, তাহলে এগুলা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। তাহলে দেখো করিম ইজ আস্কড। এখন আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডব্লিউএস কোশ্চেন থাকলে কি বসে যায়, তাহলে কি হবে, হোয়েন। আগে আনতে হবে কি, পারসন, ইউটাকে দেখো যে এখানে হচ্ছে করিম, তাহলে কি হবে, হি। তাহলে করিম ইজ আস্কড হোয়েন হি, তারপর দেখো এখানে উড করা যাবে না,
যা থাকবে তাই, দেখো টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না, ফিউচার টেন্সেই করতে হবে। হোয়েন হি উইল, তারপর দেখো ভার্বের বেস ফর্ম গো হোম, দেখো হোয়েন হি উইল গো হোম। মাই ডিয়ার স্টুডেন্টস, খুবই কিন্তু ট্রিকি একটা বিষয় যে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনোভাবেই কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।